এই পদটা দেখে একটুও বোঝার উপায় নেই যে এটা সয়াবিন দিয়ে তৈরি হয়েছে। আজ আমি আপনাদের সাথে এই রকমই একটি অবাক করা রেসিপি শেয়ার করব। আজ বানিয়ে দেখাবো সয়াবিনের কাবাব। বাড়িতে থাকা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে এবং অল্প সময়ে গ্যাসের চুলায় এই সয়াবিনের কাবাব বানিয়ে ফেলতে পারবেন। খেতে যেরকম টেস্টি হয় সেরকম দেখতেও কিন্তু বেশ আকর্ষণীয়। রেসিপি খুব সহজ, চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। সয়া কাবাব বানানোর জন্য আমি এখানে বড় মাপের সয়া বড়ি নিয়ে নিয়েছি। এটা মার্কেটে যদি না পান তাহলে আপনারা ছোট সয়া বড়ি দিয়েও এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। ওজনে এই সয়া বড়িগুলো 100 গ্রাম রয়েছে। এখন সয়া বড়িগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াই কিছুটা জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন জল ফুটতে আরম্ভ করলেই এর মধ্যে সয়া বড়িগুলো দিয়ে মিনিট 5 ভালো করে সিদ্ধ করে নেব। সয়া বড়িগুলোর সমস্ত অংশ যাতে ভালো করে সিদ্ধ হয় সেই জন্য খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যার ফলে ভিতরে বা কোনো অংশে কোনো শক্ত ভাব থাকবে না। 5 মিনিট পর গ্যাসটাকে অফ করে দেব আর সয়া বড়িগুলোকে ঠান্ডা হতে দেব। ততক্ষণ মশলাটা রেডি করে নেওয়ার জন্য একটা মিক্সির জারের মধ্যে আমি 1 ইঞ্চি আদা, একটা গোটা রসুনের কোয়া আর এখানে 10টার মতো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এবার সয়া বড়িগুলো এই সময় ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে জল ঝরিয়ে নিচ্ছি। আমি হাতে করে চেপে চেপে সয়া বড়ির মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা পুরোটা বার করে দিয়েছি। এবার সয়া বড়িগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা ভালো করে মাখিয়ে মিনিট 15 জন্য ম্যারিনেট হতে রেখে দেবো। এর ফলে মশলাগুলোর ফ্লেভার সয়া বড়ির একদম ভিতর পর্যন্ত আসবে। এখন ওভেনে একটা কড়া বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বেসন। বেসনটাকে একটু ভেজে নেব। কাবাবের মধ্যে এইভাবে ভেজে বেসন ব্যবহার করলে টেস্ট দ্বিগুণ হয়ে যায়। বেসন ভেজে নেওয়ার সময় গ্যাসের আঁচটাকে মাঝারি থেকে অল্পই রাখতে হবে আর খুব সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা 1.5 চা চামচ পরিমাণ নিলাম। এখন এর মধ্যে একটু তেল দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে তেলের মধ্যে ভালো করে গুলে নেব। এটা সয়া কাবাবের মধ্যে দিলে কাবাবের খুব সুন্দর একটা কালার আসবে, কোনো ফুড কালার দিতেই হবে না। এইভাবে তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর আসে। এখন 15 মিনিট হয়ে গেছে। সয়া কাবাবগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি নিয়ে নিচ্ছি টক দই। এই টক দইটা ছাঁকনির মধ্যে রেখে আমি আগেই জল ঝরাতে রেখে দিয়েছিলাম। এখানে টক দইয়ের পরিমাণ 200 গ্রাম রয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বেসন আর এর সাথেই দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আগে থেকেই তেলের মধ্যে গুলে রেখেছিলাম। এবার সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালো করে সয়াবিনগুলোর মধ্যে মিশিয়ে দিতে হবে। এইভাবে দ্বিতীয়বার এটাকে ম্যারিনেট করে আরও কিছুক্ষণ রাখতে হবে। মিনিট 15 রাখলেই যথেষ্ট। তবে এর মধ্যে আরও 2টো জিনিস দেওয়া বাকি রয়েছে, সেটা দিয়ে দেব। এখানে নুন দিয়ে দিতে হবে, স্বাদমতো নুন আমি এখানে দিয়ে দেব। সয়াবিনগুলো সিদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, তাই নুনটা এখানে একটু বুঝেই দিতে হবে। আর আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে দিয়ে দিতে পারেন লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ দিলাম। আর কেবলমাত্র যদি কাঁচা লঙ্কার ঝাল পছন্দ করেন তাহলে এখানে আর লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এবার হাতে করে সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট 15 জন্য এই ম্যারিনেশনটাকে রেখে দিতে হবে। মিনিট 15 পর সয়াবিনগুলো এক এক করে তুলে স্টিকের মধ্যে এইভাবে লাগিয়ে দিতে হবে। আপনাদের কাছে যদি কাবাব বানানোর স্টিক থাকে তাহলে তার মধ্যেই লাগিয়ে নিতে পারেন, অথবা যদি না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। একটা কঞ্চিকে কেটে ছুলে ভালো করে স্টিক নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন। আমি এখানে কঞ্চি কেটে স্টিক নিজেই বানিয়ে নিয়েছি। এবার সয়া বড়িগুলোকে আমি সবকটা লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে মশলাগুলো গা থেকে একটু একটু উঠে গেছে, তাই হাতে করে মশলা ভালো করে লাগিয়ে দেব। এইভাবে আরও একটা সয়া কাবাবের স্টিক আমি রেডি করে নেব। তারপর এটাকে গ্যাসের চুলায় কিভাবে তৈরি করি সেটা দেখিয়ে দেব। দেখুন 2টো কাবাবের স্টিক আমি রেডি করে নিয়েছি। এবার গ্যাসের চুলায় আমি এটাকে পুড়িয়ে রেডি করছি। তার জন্য সরাসরি গ্যাসের চুলার মধ্যেই আমি এটাকে ধরেছি আর গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম থেকে লোতে রেখেছি। আর চারিদিক এইভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। যেহেতু এটা সয়া কাবাব তাই একদম ডাইরেক্ট গ্যাসের আঁচে এইভাবে পুড়িয়ে নিলেও খুব সহজে কাবাবগুলো রেডি হয়ে যাবে। যখন এটা দেখবেন বেশ কিছুটা হয়ে আসবে তখন এর ওপর দিয়ে আস্তে আস্তে করে তেল ব্রাশ করে নেবেন, তাহলে খুব সুন্দর একটা বাইরে কালার চলে আসবে আর কাবাবটাও খুব সুন্দর রেডি হবে।
এখানে প্রায় 50% আমার শাঁকা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার পর আরও 2-3 মিনিটের জন্য এই সয়া কাবাবগুলোকে আগুনে সেঁকে নিলেই কাবাবগুলো পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে যাবে। এরপর গরম গরম ধনেপাতার চাটনি আর পেঁয়াজ কুচোর সাথে পরিবেশন করে দিন এই সয়া কাবাব। খেতে অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে একটা লাইক করে দিতে একেবারেই ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।